বঙ্গ রাজনীতি দেখে নিউটনের তৃতীয় গতিসূত্রের কথা মনে পড়ে যাচ্ছে। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। লোকসভা ভোটের মুখে হাওয়া গরম বঙ্গ রাজনীতিতে। দিলীপ ঘোষকে শোকজ করা নাকি নাটক, এমনই বাক্যবাণে চাঁচা ছোলা আক্রমণ করলেন কুণাল ঘোষ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের জেরে তোলপাড় বঙ্গ রাজনীতি। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। বুধবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মুখ্য নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। প্রচার সহ ভোটের সমস্ত কাজ থেকে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে বিরত করবার দাবি করে তৃণমূল। এটার সাথে যাচ্ছে এখনো তো উনি সেকেন্ড লিস্টের প্রার্থী, ওনার নাম হয়েছে, এখনো উনি মনোনয়ন যতক্ষণ না জমা দিচ্ছেন ততক্ষণ তো সে প্রশ্ন আসে না। তার জন্য যেমন করে কুণাল ঘোষ বললেন, ব্রাত্য বসু বললেন, ডক্টর শশী পাজাও বলেছেন, প্রথম তাকে এই কাজগুলো করা, এই ধরনের কথা বলা থেকে বিরত করতে হবে, শোকজ করো। তার কোনো কথা, তার ব্যাখ্যা শোনার ব্যাপার নেই। বলেছো না বলনি, যদি বলেছো তাহলে আর বলেছোটা তো যেরকম কুণাল ঘোষ বললেন যে বলেছোটা তো সবার সর্বজন বিদিত। সুতরাং যদি বলে তাহলে আগে তাকে বিরত করো এই ক্যাম্পেনিং করা থেকে। তারপরে তো তার প্রার্থী পদ তিনি যাবেন, নমিনেশন দেবেন, তারপরে সে প্রশ্ন আসবে এবং আমরা নিশ্চিতভাবে চাই যে তার প্রার্থী পদ একেবারে যেন মানে খারিজ, তার প্রার্থী পদ না স্বীকার করে ডিসিআই। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষকে চাঁচাছোলা আক্রমণে শানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই সঙ্গে এক হাত নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও। এসব নাটক হবে না, বলে দাও, নাটক হচ্ছে। এইসব নাটক হচ্ছে যে বিজেপির অরুণ সিং এর সাইন করা একটা চিঠি নাকি ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে। শোকজ মানে কি? মা বোনেদের অপমান করছেন। বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। এরপরে ওই চিঠিটা আসল না নকল তাও জানি না, কিন্তু মা বোনেদের অসম্মান করা তো বিজেপির কালচার। এর আগে 2021 সালে প্রধানমন্ত্রী এসে রকে বসা ইফতিজারদের মতো ও দিদি, ও তো পাড়ার রকবাজিরা ওই ভাষায় কথা বলে। ভোটের ময়দানে কেউ কারোকে 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। সেখানে এত বড় ইস্যুতে একটু ব্যাকফুটে চলে গিয়েছে বইকি গেরুয়া শিবির। আর এটাকেই হাতিয়ার করে ফেলেছে রাজ্যের শাসক শিবির, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।